ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ। নদিয়ার আরংঘাটা থেকে গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। সূত্রের খবর, নদিয়ার ধনতলা থানার আরংঘাটা এলাকার বাসিন্দা এক যুবক গত কয়েকদিন আগে ফেসবুকে লাইভে এসে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অসম্মানজনক কথা বলার পাশাপাশি গালিগালাজ করে। আর এরপরই এই বিষয় নিয়ে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষ। ঘটনায় ধনতলা থানা এলাকা সহ বেশ কয়েকটি থানায় বিশ্বজিতের নামে অভিযোগ দায়ের হলে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ধনতলা পুলিশ। যদিও শনিবার তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত। শনিবার আনুমানিক বেলা 12:30 নাগাদ ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে ধনতলা থানার পুলিশ। জানা যায়, ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার পর ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরে ভিন্ন রাজ্যে ও অভিযোগ দায়ের হয়েছে বিশ্বজিতের নামে। অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে সরব হয় আম জনতা। অবশেষে ধনতলা থানার ওসি কৌশিক করের অতি তৎপরতায় গ্রেফতার করা হয় অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাসকে। ওগুলো অ্যাকচুয়ালি একটা লাইভ ভিডিও ছিল, একজনের সাথে গন্ডগোল চলছিল পার্সোনাল, এবং সে ভীষণভাবে আমাকে ভীষণভাবে গালিগালাজ করছিল। তার পার্টিকুলার একজনকে অ্যান্সার দিতে গিয়ে মুখ ফসকে আমার বেরিয়ে যায়। তার জন্য আমি ক্ষমা চেয়ে ভিডিও করছি সোশ্যাল প্ল্যাটফর্মে, যেহেতু ওটা আমি অন্যায় করেছি এবং আমি মন থেকে সেটা ক্ষমা প্রার্থী। তারপর আমি দুটো ভিডিও করেছি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অন্যায় করেছি সেখানে ক্ষমা প্রার্থী ও ক্ষমা ভিডিও করেছি। তো তারপরে মানুষ সেটা গ্রহণ করেনি, বা যারা আছে ইন্ডিয়ান সৈনিক তারাও গ্রহণ করেনি। তো তারপর আমি ভেবেছি না, আমার আইনে যেটা আছে, আইন যেটা সাজা আমাকে দেবে আমি মাথা দেবে না। ভারতীয় সেনার বিরুদ্ধে এরকম মন্তব্যকে একটু আমি অবশ্যই আমি ভীষণভাবে ভীষণভাবে লজ্জিত এবং দুঃখিত। এটা আমি একজনকে বলতে গিয়ে, একজনের সাথে গন্ডগোল হতে গিয়ে এটা যে এইভাবে আমি এরকম করে ফেলবো, এর জন্য আমি ভীষণ লজ্জিত। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। কোথায় বাড়ি? আরংঘাটা।